ইউ আর ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রামার স্কুল 26। যে কোনো ভাষা শিখতে হলে সেই ভাষায় বিভিন্ন ধরনের, বিভিন্ন পরিবেশের, বিভিন্ন পরিস্থিতির ভোকাবুলারি এবং সেন্টেন্স শিখতে হবে। আমি আমার ভিডিওগুলিতে সেই চেষ্টাই করি, বিভিন্ন পরিবেশ পরিস্থিতির ভোকাবুলারি শেখানোর চেষ্টা করি। আমি আমার ভিডিও দেখলে তোমরা এই জিনিসটা পাবে। ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে অবশ্যই তোমরা উপকৃত হবে। No more talking, let's start. করিম নামে এক কৃষক ছিল। There was a farmer in a village. তার নাম ছিল করিম। His name was করিম. এক গ্রামে এক কৃষক ছিল, তার নাম ছিল করিম। এই দুইটা বাক্যকে আমরা একটি বাক্যে বলতে পারবো। এক গ্রামে করিম নামে এক কৃষক ছিল। এর ইংরেজি হবে There was a farmer named করিম in a village. নেম অর্থ তোমরা জানো নাম, কিন্তু নেমড অর্থ নামে। তার একটি মেয়ে ছিল। হি হ্যাড এ ডটার. মেয়েটির নাম ছিল সখিনা। দ্য গার্লস নেম ওয়াজ সখিনা। এই বাক্যটাকে আমরা এভাবে বলতে পারবো, দ্য নেম অব দ্য গার্ল ওয়াজ সখিনা। এবার আমরা তার একটি মেয়ে ছিল, মেয়েটির নাম ছিল সখিনা, এই দুইটা বাক্যকে একটি বাক্যে বলবো। বাক্যটা হবে সখিনা নামে তার একটি মেয়ে ছিল। এই ভাষাটাই স্ট্যান্ডার্ড হয়। ইংরেজি হবে হি হ্যাড এ ডটার নেমড সখিনা। সখিনা নীরবে কাঁদে। সখিনা উইপস ইন সাইলেন্স, অথবা সখিনা উইপস সাইলেন্টলি। কেন সে নীরবে কাঁদে? হোয়াই ডাজ শি উইপ সাইলেন্টলি? তার মনে অনেক কষ্ট। শি হ্যাজ এ লট অফ ট্রাভেল ইন হার মাইন্ড। সাইলেন্টলি অর্থ নীরবে, ইন সাইলেন্স এটার অর্থ নীরবে। উইপ অর্থ কাঁদা, ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদা। ট্রাভেল মানে কষ্ট, বেদনা, ক্লেশ। এ লট অফ মানে অনেক। কেন তার মনে এত কষ্ট? হোয়াই ইজ সো মাচ পেইন ইন হার মাইন্ড? সে ছিল বাবা মার আদরের কন্যা। শি ওয়াজ দ্য বিলাভড ডটার অফ হার প্যারেন্টস। গত বছর তার মা মারা গেছে। হার মাদার ডাইড লাস্ট ইয়ার। মায়ের মৃত্যুর পর তার জীবনে দুঃখ নেমে আসে। আফটার মাদার্স ডেথ সাফারিংস ফল অন হার লাইফ। পেইন অর্থ কষ্ট, বিলাভেড অর্থ আদরের, ভালোবাসার, ডটার অর্থ কন্যা, সাফারিংস অর্থ দুঃখ কষ্ট, ভোগান্তি, ফল অন নেমে আসা। তার বাবা পুনরায় বিয়ে করেছে। হার ফাদার রিম্যারিড, অথবা হার ফাদার ম্যারিড এগেন। তার সৎমা তাকে দেখতে পারে না। হার স্টেপ মাদার ডাজ নট লাইক হার। তাকে পেট ভরে খেতে দেয় না। শি ইজ নট অ্যালাউড টু ইট হার ফিল। রিম্যারি অর্থ পুনরায় বিয়ে করা, অর্থাৎ ম্যারি এগেন। স্টেপ মাদার অর্থ সৎমা। অ্যালাউ অর্থ অনুমতি দেওয়া। টু ইট ওয়ান্স ফিল মানে পেট ভরে খাওয়া। সে প্রায় তাকে মারধর করে। শি বিটস হার ভেরি অফেন। শি বিটস হার ভেরি অফেন। সখিনা অষ্টম শ্রেণীতে পড়ত। সখিনা ওয়াজ স্টাডিং ইন ক্লাস 8। তার সৎমা তার লেখাপড়া বন্ধ করে দিয়েছে। হার স্টেপ মাদার স্টপড হার স্টাডিং, অথবা হার স্টেপ মাদার স্টপড হার ফ্রম স্টাডিং। বিট মানে মারধর করা, ভেরি অফেন প্রায়, ঘন ঘন। স্টাডি অর্থ লেখাপড়া করা। সে তাকে দিয়ে সংসারের কাজকর্ম করায়। শি মেড হার ডু হাউস হোল্ড চোরস। তার আপন মার কথা মনে পড়ে। শি রিমেম্বার্স হার অন মাদার। তার মা তাকে খুব ভালোবাসত। হার মাদার লাভড হার ভেরি মাচ। সরি, এখানে হার হবে। হাউস হোল্ড চোরস মানে সংসারের কাজকর্ম। রিমেম্বার মানে স্মরণ করা। অন মানে নিজের,
ভেরি মাচ অর্থ অনেক, খুব। তাকে কোনো কাজ করতে দিত না, অর্থাৎ তার আপন মা তাকে কোনো কাজ করতে দিত না। শি ডিড নট মেক হার ডু এনি ওয়ার্ক। এই বাক্যটাকে আমরা অন্যভাবে বলতে পারবো, সখিনা ওয়াজ নট অ্যালাউড টু ডু এনি ওয়ার্ক। এইসব কারণে সে নীরবে কাঁদে। ফর অল দিস রিজনস শি উইপস সাইলেন্টলি। তার জন্য আমারও কষ্ট লাগে। আই ফিল পেইন ফর হার টু। ফর অল দিস রিজনস অর্থ এইসব কারণে, ফিল মানে অনুভব করা, পেইন অর্থ কষ্ট, টু অর্থ ও। এটাই হলো আজকে সখিনার কষ্টের জীবন সম্পর্কে বেশ কয়েকটি সেন্টেন্স। আশা করি এই সেন্টেন্সগুলি তোমরা যদি শিখে রাখো, এইরকম পরিস্থিতিতে সখিনার পরিবর্তে যে কোনো মেয়ের জীবনে তোমরা বর্ণনা করতে পারবে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।